ব্রঞ্জিং ভার্সেস কন্ট্যুরিং এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি, কেন ব্রঞ্জিং বা কন্ট্যুরিং করতে হয়? তোমরা অনেকেই ব্রঞ্জিং এবং কন্ট্যুরিং নিয়ে অনেক বেশি কনফিউজ থাকো এবং আমাকে রিকোয়েস্ট করেছো আমি যাতে একটা ডিটেইলস ভিডিও নিয়ে আসি। সো হিয়ার ইজ দ্য ভিডিও। আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে কেন ব্রঞ্জিং বা কন্ট্যুরিং করতে হয় এবং এই দুইটির মধ্যে পার্থক্যটা কি। ব্রঞ্জিং এর জন্য আজকে আমি ওয়েট এন্ড ওয়াইল্ড এর প্যালেটটা ইউজ করব এবং কন্ট্যুরিং এর জন্য W7 ব্রঞ্জারটা ইউজ করব। প্রথমেই আমি তোমাদেরকে শিখাবো ব্রঞ্জিংটা কি। সূর্যের আলো পড়ার পরও আমাদের ফেসে যে জায়গাগুলোতে হাইলাইটেড হয় না বা ছায়া পড়ে সেখানে ব্রঞ্জারটা ব্যবহার করবে। অর্থাৎ আমাদের গাল, নাক, কপাল, লিপস এরিয়াতে সূর্যের আলো ডাইরেক্টলি পড়ে, সো এইখানে ব্রঞ্জার ব্যবহার করা যাবে না। আমাদের গালের দুই পাশে কিন্তু ছায়া পড়ে, সো ব্রঞ্জারটাও গালের দুই পাশে ব্যবহার করতে হবে। ব্রঞ্জার সবসময় ওয়ার্ম টাইপের কালার হয় আর এটা সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করবে। আর বডিতে যে জায়গাগুলোতে ছায়া পড়ে গলার দিকে সেখানেও ব্রঞ্জার ব্যবহার করতে পারবে। এটা ম্যাট বা শিমারিও হতে পারে। ব্রঞ্জিং করার জন্য অবশ্যই ফ্লাফি টাইপের ব্রাশগুলো ইউজ করবে। আর কন্ট্যুরিং হলো আমাদের ফেসটাকে শেপ করা এবং তোমার ফেশিয়াল যে স্ট্রাকচারটা আছে সেটাকে ডিফাইন করা। কন্ট্যুরিং করার টেকনিকটা ফেস শেপের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয় আর কন্ট্যুরিং সবার জন্য নয়। কন্ট্যুরিং করা হয় বেসিক্যালি আমাদের ফেসটাকে শার্প দেখানোর জন্য আর লিফটেড ওয়েতে করা হয়। কন্ট্যুর শ্যাডো এর কালারটা কুল টাইপের হয়, ম্যাট হয় এবং এটা কখনোই শাইনি হয় না। এটা আমাদের ফেসে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে। সবসময় আপওয়ার্ড মোশনে কন্ট্যুরিং করতে হয়। এখন হয়তো আমার ফেসের দুই পাশে ডিফারেন্সটা দেখে বুঝতে পেরেছো এই দুটির মধ্যে পার্থক্য কি। নতুন আরো ভিডিও পেতে আমার পেজটি ফলো করবে।